আপনি কোনো কারণ ছাড়াই চলে গেছেন, তাই দয়া করে অজুহাত দিয়ে ফিরে আসবেন না। তোমার মনোভাব আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আমার তোমাকে মেরে ফেলতে পারে। কেউ যদি আপনাকে বলে যে আপনি কুৎসিত, ভালো সুন্দর হতে, তো বলুন মাফ করবেন, আমি তোমার আয়না নই। দাড়িওয়ালা মানুষটি কখনোই অদ্ভুত দেখাবে না। তুমি যদি আমাকে না চাও, সৌন্দর্য কেবল ত্বকের গভীরে, মনোভাব অস্থির। আমি আমার জীবনে যারা আছে তাদের ভালোবাসি, এবং একটি আশ্চর্যজনক করে সত্যি, আমি তাদের ভালোবাসি যারা আমার জীবন ছেড়েছে এবং এটি দুর্দান্ত করেছে। আবেগ তাই কখনোই আপনার অনুভূতির বিজ্ঞাপন দেবেন না, শুধু আপনার মনোভাব প্রদর্শন করুন। আমি মানুষের জন্য চিন্তা করি যারা আমাকে যত্ন করে না। তুমি আমাকে ঠকিয়েছ, তবুও তোমার কামনা তোমার। একবার তাকিয়ে দেখুন আমাদের চোখে, তুমি আমাকে কতটা ভালোবাসো। যার চোখ অশ্রুতে ভেজা নয়, তোমার কি মনে হয় তার কোনো আফসোস নেই? আপনি যদি যন্ত্রণার মধ্যে কাঁদেন তাহলে কি হবে? যারা দুঃখ লুকিয়ে হাসে তারাও কম নয়। প্রতি রাতে অদ্ভুত অস্থিরতা থাকে, কিন্তু কাকে বলবো? রোজ সকালে তোমার সাথে কথা বলার আশা আছে, কিন্তু কাকে বোঝাবো? ভাগ্যে ইচ্ছে মতো আমরা ঢালাই। আমরা খুব সাবধানে হাঁটলাম, তবুও পিছলে গেলাম। কেউ ভরসা ভেঙেছে, কেউ হৃদয় ভেঙেছে, আর কেউ মানুষ। আমরা বদলে গেছি। কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে শক্তি দেয়, যখন কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয়। সত্যিকারের ভালোবাসার সুখের সমাপ্তি হয় না, কারণ সত্যিকারের ভালোবাসা শেষ হয় না। যদি আমাদের ভালোবাসা সত্য হয়, তবে এটি সর্বদা একটি উপায় খুঁজে পাবে। কেবল সময় আপনার ভাঙা হৃদয়কে নিরাময় করতে পারে, ঠিক যেমন সময় তার ভাঙা হাত এবং পা নিরাময় করতে পারে। কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে শক্তি দেয়, যখন কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয়। ভালোবাসা একটি শব্দ মাত্র, কিন্তু আপনি এর সংজ্ঞা নিয়ে আসেন। প্রেমকে আপনার অনুপ্রেরণা হতে দিন, সবকিছুর পেছনে চালিকা শক্তি। সাহসী হওয়া মানে বিনিময়ে শুধু আশা না করে নিঃশর্ত ভালোবাসা। ভালোবাসা কখনো ব্যর্থ হয় না, আর জীবন যখন ব্যর্থ হয় তখন ভালোবাসা হয়নি। আপনি এমন কাউকে বিয়ে করবেন না যার সাথে আপনি থাকতে পারেন, আপনি তাকে বিয়ে করেন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। কারো প্রথম প্রেম হতে পারে মহান, কিন্তু তাদের শেষ প্রেম নিখুঁত অতিক্রম। ভালোবাসা হলো পরম অনুগত্য। মানুষ বিবর্ণ দেখায়, কিন্তু অনুগত্য কখনো বিবর্ণ হয় না। আপনি নির্দিষ্ট কিছু মানুষের উপর অনেক নির্ভর করতে পারেন, আপনি তাদের দ্বারা আপনার ঘড়ি সেট করতে পারেন, এবং এটি প্রেম, এমনকি যদি এটি খুব উত্তেজনাপূর্বক বলে মনে হয় না। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো। যে জীবনে স্বপ্ন দেখার আগেই ভেঙে যায়, আশা করার আগেই সব নিরাশা হয়ে যায়, থমকে যায় জীবনের সব গতি, কি করে টানবো বলো জীবনের এই ইতি? আমি সেই পাখি যার বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই, আমি সেই সাগর যার তীরে জল নেই, আমি সেই মানুষ যার ভালোবাসা নেই। ভালোবাসতে কখনো রূপ খুঁজো না, খুঁজো একটা সুন্দর মন, দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে? যার কারণে নিঃস্ব হলাম, সে তো আছে বেশ সুখে। তুমি ছিলে আমার জীবন, দেখতাম শুধু স্বপ্ন, তোমায় ছাড়া একা লাগে, নেশায় আছি মগ্ন। আমি নেব না আর তোমার কোনো খোঁজ, এবার হতে চাই আমি একটু নিখোঁজ। আমি এবং এইটুকুই আমি হতে পারি। আমি নিখুঁত নই এবং কখনো হতে চাইনি, কিন্তু মানুষ আমাকে যা ভাবে তা নিয়েও আমি খুশি, এবং আমি আমার মতো হতে পেরে দারুণ। সুখী হওয়ার দুটি উপায় আছে, আপনার পরিস্থিতি পরিবর্তন করুন, অথবা এর প্রতি আপনার মানসিকতা পরিবর্তন করুন। মাঝে মাঝে আমার বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন, তাই আমি নিজের সাথে কথা বলি। সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব আপনার হৃদয় কেড়ে নেয়। তুমি কি মনে করো আমি খারাপ? তাহলে আপনি ভুল করছেন, আমি সবচেয়ে খারাপ। আপনার মনোভাব একটা মূল্য ট্যাগের মতো, এটি দেখায় আপনি কতটা মূল্যবান। কখনো কখনো আমি মানুষের কাছে আচরণ করতে চাই যে তারা আমার সাথে আচরণ করে, কিন্তু আমি তা করি না, কারণ এটি আমার চরিত্রের বাইরে। সিঙ্গেল একটা স্ট্যাটাস নয়, এটি এমন একটি শব্দ যা একজন ব্যক্তিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে, যিনি অন্যের উপর নির্ভর না করে জীবনযাপন এবং উপভোগ করার জন্য যথেষ্ট শক্তিশালী। সংখ্যায় বেশি হওয়া ভয় পাবেন না, ঈগল একা ঘুরে, কবুতর একসাথে বাদ। যদি আপনার হাত ধরার মতো কেউ না থাকে, তবে আপনার পকেটে হাত রাখুন এবং আপনার হাঁটা চালিয়ে যান। আপনার মর্যাদা এবং আত্মসম্মানের মূল্যে কাউকে কখনো ভালোবাসবেন না। সর্বদা মনে রাখবেন, আপনি আপনার সমস্যার চেয়ে বড়,
বলেছিলে তুমি আমায় থাকবো পাশে। আমি এখন আমায় একা করে কোথায় আছো তুমি? তুমি বলেছিলে আমায় ধরে রাখবে হাত। এখন কি তুমি পেয়ে গেছো অন্য কারোর সাথে? বেশি টেক কেয়ার করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে। মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে। সবার জীবনে ভালোবাসা সয় না। চলেই যদি যাবে তো এসেছিলে কেন? ভুলেই যদি যাবে তো জান বলে ডেকেছিলে কেন? অচেনা পাখি হয়ে বেঁধেছিলে বাসা, নিয়ে গেল মন, তুমি ভেঙে দিলে আশা। কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও, মন ভেঙে তুমি কি সুখ পাও? যেতে চেয়েছো যেতে দিয়েছি, পেছন ফিরে ডাকিনি। একটা কথা জানতে চাইছি, তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবাসোনি? সময়ের সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। এই শহরে ঘুরতে থাকা প্রতিটা মানুষ জীবিত নয়, কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই। যদি করো সুখের আশা, করিও না ভালোবাসা। ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট। ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা, চোখে জল। ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। আমাকে দুঃখ দিতে চাও দাও, কিন্তু এতটাও দুঃখ দিও না যাতে তা যন্ত্রণায় রূপ নেয়। পেয়েছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আপনার সাথে যার যে সম্পর্ক, ঠিক সেই সম্পর্কের মধ্যেই থাকার চেষ্টা করবেন। তাতে করে আর যাই হোক সম্পর্কের পতন হবে না। শাশুড়িকে মা বানাতে যাবেন না, ছেলের বউকে মেয়ে ভাববেন না, মেয়ের জামাইকে ছেলে ভাববেন না। কথাগুলো শ্রুতিকটু হলেও অন্তত সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে না। প্রেমিককে ভাই কিংবা প্রেমিকাকে নিশ্চয়ই বোন ভাবা যায় না। প্রত্যেকটা আলাদা সম্পর্কে আলাদা আমেজ আছে, আলাদা সম্মান আছে। এটার বিপরীতে সেটা ভাবতে গেলে এই সম্পর্ক তার নিজস্বতা হারায়। টাকা জমির শখের বিষয়টা কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েই বোঝে। নিখুঁত কাউকে চাইনি, চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে। কারোর টাকা থাকবে, সুখ থাকবে না। কারোর অনেক স্বপ্ন থাকবে, সামর্থ্য থাকবে না। কারোর অঢেল সম্পত্তি হবে, স্বাস্থ্য হবে না। কারোর বড় পদ থাকবে কিন্তু সম্মান থাকবে না। আবার কাউকে দেখা যাবে কোনো কিছু না করেও তার অনেক কিছু হয়ে গেছে। মোট কথা আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন। অল্পতে সন্তুষ্টির যে সুখ আর অন্য কিছুতে নেই। একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন, তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যাতে কারো স্বামী না হয়। এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি। অনেক পুরুষই পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারেন না। কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে ফেলেন, আবার কেউ কেউ স্ত্রীর অগ্রাধিকার দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলেন। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। ছেড়ে দিতে কষ্ট হয় না, কিন্তু কখনো কখনো ধরে রাখতে আরো বেশি কষ্ট হয়। আপনি যদি কোনো হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে ভাবেন আমি হিংস্র প্রাণী খাই না, হিংস্র প্রাণীও আমাকে খাবে না, সেটা হবে আপনার সেলফ নির্বুদ্ধিতার কারণ। সেই হিংস্র প্রাণী সুযোগ পেলে আপনার উপর থাবা বসাবে। আমাদের আশেপাশে মানুষরূপী অনেক হিংস্র প্রাণী রয়েছে। আপনি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, মনে রাখবেন সে স্বভাবগত বর্বরতা, তাকে আপনি বিনয় দিয়ে সভ্য করতে পারবেন না। অসভ্যকে দমন করতে হয় কঠোর ব্যবস্থাপনায়। মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দিবেন। মানুষের মন হলো লাগামহীন ঘোড়ার মতো, মন অনেক কিছু চাইবে, তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন, বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে। আপনি বাহিরে হাতি ঘোড়া মারলেন, দুনিয়ার মানুষকে জ্ঞান বিতরণ করলেন, অথচ নিজের ঘরে পড়লেন না। আপনার মেয়ে ঝুলে গেল দড়িতে। আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন বিশ্বাস। অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুব ভয়ানক হয়। এসব পুরুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি। ভালোবাসুন গর্ভধারিণী মাকে, এবং ততটাই ভালোবাসুন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গীকেও। মৃত্যুর অবস্থান আমাদের থেকে কত দূরে জানেন?
এক নিঃশ্বাস। তাহলে কিসের বিশ্বাসে এত অপ্রস্তুত আছি? মালাকুল মৌতের নিশ্চিত সাক্ষাৎ জেনেও কিসের ধোকায় পড়ে আমরা এখনো অগোছালো জীবন যাপন করছি? কিসের ধোকায় পড়ে এখনো দুনিয়ার খেল তামাশায় মজে আছি? আজ আপনাকে ছাড়া যার পৃথিবীতে বেঁচে থাকা কঠিন বলা মানুষটাই। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন, করলে ভদ্রলোকের সাথে করবেন, না হলে সারা জীবন একা থাকবেন। নিজে টাকা কামাইবেন, ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে, আর সম্মানের সাথে বাঁচবেন। যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে, গালি দেয়, ওইটাই তার আসল চরিত্র। এমন মানুষগুলো খুবই ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে, সে গালাগালি করে না বা